সফল কাম হতে পারবে। জোরে চিৎকার করে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলার পথে আসার জন্য আল্লাহ তাআলার দিক নির্দেশনা মানা লাগবে কি লাগবে না? অবশ্যই লাগবে। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত মিশকাত শরীফের হাদিস কিতাবুল ঈমানের মধ্যে এসেছে। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন, মজলিসের মধ্যে আলোচনা হচ্ছে। আসার পরে মজলিসে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন। বসে থাকার পরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসতেন, সাহাবায়ে কেরাম বসা। জিবরাইল আলাইহিস সালাম এসে নবীজির হাঁটুর সাথে হাঁটু লাগায় বসলেন এবং কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করছেন, ওগো আল্লাহর হাবিব, قال أخبرني عن الإسلام وتقيم الصلاة وتؤتي الزكاة وتصوم رمضان وتحج البيت من استطاع إليه سبيلا قال أخبرني عن الإسلام والله হাবিব ইসলাম সম্পর্কে আমাকে ধারণা দেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন, আখবিরনি আনিল ইসলাম ওয়া তুকিমিস সালাত ওয়া তুতিজ যাকাত ওয়া তাসুমু রমাদান ওয়া তাহজ্জুল বাইতা মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। এক নম্বর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নামাজের কথা বলেছেন, যাকাতের কথা বলেছেন, এভাবে একটার পর একটা বলেছেন। এবং যখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ঈমান সম্পর্কে ধারণা দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال أخبرني عن الإسلام الإيمان أن تؤمن بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر والقدر خيره وشره من الله تعالى أن تؤمن بالله আল্লাহর প্রতি ঈমান আনা, ও মালাইকাতিহি ফেরেশতাদের উপর ঈমান আনা, ও কুতুবিহি কিতাব সমূহের উপর, ও রুসুলিহি রসুলদের উপর, ওয়াল ইয়াউমিল আখির কিয়ামত দিবসের উপর, আখিরাত এবং পরবর্তী বিষয়ের উপর বিশ্বাস রাখা, এটা হলো ঈমান। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ক্বাল আখবিরনি আনিল ইসলাম সম্পর্কে যখন জিজ্ঞাসা করলো, এরপর বলে ক্বাল আখবিরনি আনিল ইহসান, আল্লাহর হাবিব আপনি ইহসান সম্পর্কে আমাকে ধারণা দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি এমনভাবে ইবাদত করো যেভাবে ইবাদত করলে আল্লাহ তোমাকে দেখতে পায়, আর তুমি এমনভাবে ইবাদত করিও না যে ইবাদত তোমাকে আল্লাহ দেখে না। এজন্যই সাহাবায়ে কেরামদের মধ্যে একজন সাহাবী হলো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করা হলো, ওগো আলী, আপনি